in a plane in polar coordinate থেকে আমরা একটা প্রবলেম সলিউশন করে দেব। প্রবলেমটা কি না, a thin straight smooth tip, this is important word, smooth tip is made to revolve upwards with a constant angular velocity omega. Okay, constant angular velocity is omega and this is move upward or revolve upwards. In the vertical plane, this is also a crucial point. Generally কি থাকে, আমাদের horizontal plane আমরা মুভ করি, কিন্তু এটা vertical plane এ মুভ করার কথা বলা আছে। About one extremity O, when it is in the horizontal position, a particle is at rest in it at a distance a from a fixed point O. If omega be small, then show that it will reach O in the time is given by 6a by g omega whole to the power of 1 by 3. Okay, তো আমরা যদি একটা ডায়াগ্রাম তৈরি করার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি কি না, একটা স্মুথ স্ট্রেট টিউব, খুব থিন টিউব, এরকম ধরনের একটা টিউব যার ওটা হচ্ছে একটা এন আর এইখানে একটা পার্টিকেল রাখা আছে, এটা হচ্ছে এ। ক্লিয়ার? এবার এটা বলাও আছে যে ও থেকে এ এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে এ, রাইট? এবার কি বলছে যে এটা কিন্তু হরাইজন্টাল পজিশনে যখন আছে, রেস্টে আছে, এরপর একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নিয়ে ঘুরতে শুরু করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, এবং ঘুরছে কোন দিকে না, ভার্টিক্যাল প্লেনে। তাহলে আমরা ধরে নিচ্ছি টি টাইম পরে এই যে টিউবটার পজিশনটা এরকম হয়ে গেল, এখানে টিউবের পজিশনটা চলে এলো, এটা যতটা সম্ভব থিন করে আঁকা যায় আমরা এঁকে নিচ্ছি। ক্লিয়ার? এইখানে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেখানে ছিল আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা টি টাইম পরে আমরা ধরে নিচ্ছি এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার? এবার দেখো এই যে থিটা, এই থিটা কিন্তু আমরা কি পাবো না, থিটা দিস ইজ ইকুয়াল টু ওমেগা টি, because t time এ এই অ্যাঙ্গেল অফ রোটেশন থিটা তৈরি হয়েছে and omega with the angular velocity, this is constant angular velocity, right? এবার এখানে যখনই ভার্টিক্যাল প্লেনের কথা আসছি, একটা পার্টিকেল আমরা ধরে নিচ্ছি, পার্টিকেলটা টি টাইম পরে এই পয়েন্ট থেকে এদিকে পড়তে শুরু করেছে, আসতে শুরু করেছে টিউব বরাবর, এইখানটা এসে পৌঁছে গেছে পি পয়েন্ট। P, this is the position of the particle at time t. Okay, where let OP, this is equal to R, this is the radius vector, and in this position the mass of the particle mg act vertically downwards. Okay, and in this position the normal reaction capital R is perpendicular to the tube, right? তো এবার দেখো আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে কমপ্লিট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি থিটা হয়, এটা কিন্তু 90 মাইনাস পাই বাই 2 মাইনাস থিটা। এবার আমরা যদি পারপেন্ডিকুলারলি একটা ইমাজিনারি লাইন আঁকি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু তখন থিটা হয়ে যাবে। ক্লিয়ার? এই ভিতরের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা আর দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এবার দেখো এমজি কে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারবো। এমজি কে পারপেন্ডিকুলার টু দ্য টিউব আমরা ভাগ করে নিচ্ছি এমজি cos থিটা, and along the tube এদিকেও এমজি এর একটা কম্পোনেন্ট পাবো আমরা along the tube, সেটা হয়ে যাবে কি এমজি cos পাই বাই 2 মাইনাস থিটা, সো দিস ইজ এমজি sin থিটা। ক্লিয়ার? তো আমরা দেখলাম কি টিউব বরাবর ফিক্সড পয়েন্টের দিকে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে mg sin থিটা, আর এটা হচ্ছে টিউবের পারপেন্ডিকুলার বাট অপোজিট টু r একটা ফোর্স কাজ করছে mg cos থিটা। ক্লিয়ার? আর r হচ্ছে নরমাল ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য টিউব and along the increasing direction of theta, যেদিকে দিয়ে থিটাটা বাড়ছে সেই দিকে আরটা কাজ করছে। তো এবার দেখো আমরা এখানে কি করব, যেহেতু আমরা প্রথমেই বলেছি যে এটা পোলার কোঅর্ডিনেট দিয়ে আমরা ভাববো, তাহলে পোলার কোঅর্ডিনেটের যে ইকুয়েশন অফ মোশন আমরা জানি, দুটো ইকুয়েশন অফ মোশন আমরা কাজে লাগাবো, একটা হচ্ছে রেডিয়াল
রেডিয়াল অ্যান্ড 2 নম্বর হচ্ছে ক্রস রেডিয়াল। রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল, তাহলে রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন বলার আগে আমরা দেখে নিই রেডিয়াল অ্যাক্সিলারেশন কি হয়। রেডিয়াল অ্যাক্সিলারেশন is r double dot minus r theta dot square. This is d2r by dt2 minus r into d theta dt whole square. This is the radial acceleration per unit mass, and the cross radial acceleration is 1 by r d dt of r square d theta dt. Clear? Or r square theta dot এটাকে এইভাবে লিখতে পারি 1 by r d dt of r square theta dot। এটা আমরা জানি রেডিয়াল এবং ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে দেখো রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন যখন আমরা করব, এখানে মনে রাখি যে রেডিয়াল অ্যাক্সিলারেশন এটা কিন্তু পজিটিভ হয় অ্যালং ইনক্রিজিং ডিরেকশন অফ r, ইনক্রিজিং r, and ক্রস রেডিয়ালটা পজিটিভ হয় ইনক্রিজিং থিটা। বুঝছো? এবারে দেখো আমরা ইকুয়েশন অফ মোশন গুলো একে একে তৈরি করি। ইকুয়েশন অফ মোশন বা আমরা বলতে পারি রেডিয়াল ইকুয়েশন অফ মোশন। আমরা m মাস দিয়ে দিচ্ছি, যেহেতু পার্টিকেলটার মাস আমরা ধরে নিয়েছি m into d2r by dt2 minus r d theta dt whole square. This is equal to, এখানে দেখো রেডিয়ালের দিকে কি আছে, একটাই মাত্র ফোর্স আছে, সেটা হচ্ছে রেডিয়াস বরাবর r বরাবর একটা ভিতর দিকে ফোর্স কাজ করছে। তাহলে এইটা ভিতর দিকে যদি ফোর্স কাজ করে, এইদিকে যদি r বরাবর ফোর্স কাজ করে, তার মানে rটাকে ডিক্রিজ করার চেষ্টা করছে। তাহলে এই দিকে যে ফোর্সটা সেটা কিন্তু এই উল্টো দিকে করতে গেলে কি হবে, এইদিকে যদি আমরা রেডিয়াল ফোর্সটাকে লিখি তখন আমাদের এই mg sin থিটা এটা উল্টো ডিরেকশন হয়ে গেল মানে মাইনাস mg sin থিটা, and this is the only force along the radius. ওকে, আমরা দুদিক থেকে এইগুলোকে ক্যান্সেল করে নিচ্ছি, এইগুলোকে ক্যান্সেল করে দিলাম। এবার দেখো আরেকটা জায়গা এখানে রয়েছে, যে এখানে বলছে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি কি জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে d theta dt, and this is d theta dt, this is ওমেগা। এটা দেখো এখান থেকেও পাওয়া যেতে পারে, আমরা যদি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, this is ওমেগা because theta equal to omega t, and we put d theta dt, this is equal to omega। d theta dt আমরা ওমেগা পুট করে দিচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি d2r by dt2 minus r into this is omega square, and this is g sin, আমরা থিটার ভ্যালুটা পুট করে দিচ্ছি omega t, and we write this equation as d square minus omega square into r. This is equal to, this is minus g sin omega t, and this is the equation of motion 1. এবার দেখো আমরা চলে আসছি ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন। নাও ক্রস রেডিয়াল equation of motion is, ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন আমরা আগে লিখে রেখেছি, তাহলে অ্যাক্সিলারেশন কি m দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি m by r dt of r square theta dot means আমরা আগে পেয়েছি theta dot means হচ্ছে ওমেগা, and this is equal to, এখানে দেখো এই যে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন কোন দিকে পজিটিভ হবে, যেদিকে থিটাটা ইনক্রিজ করবে যে ফোর্সটা। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে r ফোর্স, নরমাল ডিরেকশন, this try to increase the angle of theta, and this force try to decrease the angle theta. So this is the positive force and this is the negative force, and the resultant is r minus mg cos theta. And আমরা কি করছি, আমরা এই theta dot this is equal to omega বসিয়ে দিচ্ছি, theta this is equal to omega t বসিয়ে দিচ্ছি, omega t। এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো r স্কয়ার এর ডিফারেন্সিয়েশন t এর রেসপেক্টে কি হবে, 2r dr dt, this is 2r dr dt into omega, r ক্যান্সেল হবে,
তার মানে আমরা ইকুয়েশন অফ মোশনটা একদম ফাইনালি যেটা পাবো 2m omega into dr dt. This is equal to capital R minus mg cos omega t. This is the cross radial equation of motion and we name this equation of motion as 2. এবার দেখো আমাদের এই প্রবলেমটাতে আমরা কিভাবে এই দুটো ইকুয়েশন অফ মোশনকে কাজে লাগিয়ে আমরা টাইমটাকে পার করব। ইনফ্যাক্ট বলে রাখি এই যে সেকেন্ড ইকুয়েশন অফ মোশন বা ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন আমরা এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ইউজ করব না। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিক্যালি যদি এক্সামে যখন পড়বে তখন এই ইকুয়েশন অফ মোশনটাকে নিয়ে যদি না ভাবি তাও কিন্তু চলবে। আমাদের প্রথম ইকুয়েশন অফ মোশন থেকে আমরা কিন্তু টাইমটাকে বার করে নিতে পারবো। এক নম্বর ইকুয়েশন অফ মোশন, এটাকে যদি আমরা এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি এটাকে যদি আমরা সলিউশন করি, দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। ওকে, নন হোমোজেনিয়াস, সরি, দিস সাইড ইজ নট জিরো, সো দিস ইজ নন হোমোজেনিয়াস। সো দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো পার্ট থাকবে, একটা কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা বুঝতেই পারছি যে আমরা যদি ধরে নিই যে ট্রায়াল সলিউশন হচ্ছে r e টু দি পাওয়ার m থিটা বা e টু দি পাওয়ার r থিটা, তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এর যে অক্সিলারি ইকুয়েশন সরি দিস ইজ r, দিস ইজ s ধরে নিলাম, দুটো r হয়ে যাচ্ছে। তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি কত, r স্কয়ার সরি s স্কয়ার minus omega square. This is equal to 0, so s equal to plus minus omega. তাহলে আমরা দেখো সলিউশন কি করতে পারি, বা CF কমপ্লিমেন্টারি ফাংশন is r equal to আমরা পেয়ে যাব কত, a into e to the power st e to the power st by omega t plus b into e to the power minus omega t. এবার দেখো আমরা এই e টু দি পাওয়ার না লিখে যদি হাইপারবোলিক দিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা একটু তুলনামূলকভাবে একটু ছোট হবে, লেন্থটা একটু কমবে। তাহলে আমরা কি করছি, এখান থেকে ধরে নিচ্ছি r this is equal to a cos hyperbolic omega t plus b sin hyperbolic omega t। আমরা যে প্রথম যে এটা বাদ দিলাম, ক্লিয়ার? এবার দেখো কমপ্লিট সলিউশন, এটা তো CF পেয়েছিলাম, তো কমপ্লিট সলিউশন যদি করতে হয়, কমপ্লিট সলিউশন আমরা করে ফেলছি। কমপ্লিট সলিউশন দরকার হলে কি হবে, এর সাথে একটা পার্টিকুলার ইন্টিগ্রাল জুড়ে যাবে। পার্টিকুলার ইন্টিগ্রাল কি, পার্টিকুলার ইন্টিগ্রাল দিস ইজ 1 বাই d স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইনটু মাইনাস g ইনটু sin ওমেগা t। তো দেখো তার মানে আমরা পেয়ে যাচ্ছি r দিস ইজ ইকুয়াল টু a cos hyperbolic ওমেগা t প্লাস b sin hyperbolic omega t মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস g করে দিলাম। এবার দেখো এখানে sin omega t আছে, তাহলে আমরা এরকম ফর্মুলা জানি 1 বাই d স্কয়ার মাইনাস a স্কয়ার sin a t। সো দিস পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু 1 বাই 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার ইনটু sin a t। মানে আমাদের এই ডি স্কয়ারের জায়গায় যদি মাইনাস স্কয়ার রিপ্লেস করার পরে 0 না হয় তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এটা পেয়ে যাই। তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে যাচ্ছি কত, মাইনাস 1 বাই 2 ওমেগা স্কয়ার ইনটু sin ওমেগা t, and this is a cos hyperbolic omega t plus b sin hyperbolic omega t plus g by 2 omega square into sin omega t, and this is the general solution and we name this general solution as 3. Clear? এবার আমাদের কি হবে না, এই যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট a b, এই দুটো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বার করানো হচ্ছে আমাদের কাজ। কিভাবে বার করব আমরা একটু দেখে নিই কিভাবে বার করছি। এখানে দেখো বলা আছে যে when it is in a horizontal position a particle is at rest in it at a distance a। আমরা দেখো এখানে পিকচারে দেখিয়েছি যে a ডিসটেন্স দূরে যখন রয়েছে পার্টিকেলটা হরাইজন্টাল পজিশনে আছে, তাহলে এটা যদি ডিসটেন্সটা a হয় তাহলে r equal to a, t equal to 0, t equal to 0, and in this position v means radial velocity. Radial velocity means r dot or dr dt, this is equal to 0. These are the initial
কন্ডিশন। তো আমরা দেখো ইনিশিয়াল কন্ডিশন বসানোর আগে আমরা r equal to a, t equal to 0 আর ডট equal to 0 বসাবো। তার আগে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিই একবার। ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি r ডট দিস ইজ ইকুয়াল টু a ইনটু ওমেগা sin হাইপারবোলিক ওমেগা t প্লাস b ইনটু ওমেগা cos হাইপারবোলিক ওমেগা t মাইনাস প্লাস g by g omega into 2 omega square into cos omega t ক্লিয়ার? এবার দেখো আমরা এই কন্ডিশন গুলোকে এক এক করে বসাচ্ছি। আমরা এই যে প্রথম ইকুয়েশন 3 নম্বর, এটাকে আমরা 4 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার দেখো আমরা বলছি কি যে ফ্রম 3 বা 3 ইমপ্লাই বাই পুটিং r equal to a and t equal to 0 we get আমরা কি পেয়ে যাব? r equal to a করছি and t equal to 0 পুট করলে আমরা দেখতে পাচ্ছি sin hyperbolic omega t 0 sin omega t 0 and cos omega t this is 1, so this is a। তাহলে আমরা a এর ভ্যালুটা খুব সহজেই পেয়ে গেলাম। a this is equal to capital A, this is equal to small a। ওকে, এবার আমরা সেকেন্ড কন্ডিশনে আসছি 4 ইমপ্লাই বাই পুটিং r dot this is equal to 0, t equal to 0 and we get this is equal to 0 and আমরা যদি a এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, a এর ভ্যালুটা যদি স্মল a বসিয়ে দিই, স্মল a t equal to 0 বসিয়ে দিচ্ছি, ওমেগা ইনটু 0 হয়ে যাবে sin ওমেগা t প্লাস b omega this is cos omega t, so this is 1 plus g by 2 omega into cos omega t, this is also 1, so from this relation we get b this is equal to minus g by 2 omega আর একটা ওমেগা আসছে 2 omega square। ওকে, আমরা দেখো a পেয়ে গেছি, b পেয়ে গেছি। আমরা a আর b এই দুটোকে বসিয়ে আমরা কি করছি? আমরা সলিউশনটাকে আরেকবার লিখে ফেলছি। সলিউশনটা আমরা কত পেয়ে গেলাম? সলিউশনটা পেয়ে যাচ্ছি r this is equal to a cos hyperbolic omega t minus g by 2 omega square into sin hyperbolic omega t plus g by 2 omega square into 2 omega square into sin omega t. Here this is the complete solution by putting the arbitrary constant which are found from the initial condition that's are given in our problem. এরপরে দেখো আমরা টাইমটাতে চলে যাব। এখানে দেখো এই যে টাইমটা ফাইন্ড আউট করতে বলা আছে, এই টাইমটা কিন্তু অ্যাপ্রক্সিমেট টাইম হবে। তাহলে অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে বুঝতেই পারছি যে ইনফাইনাইট সিরিজ আমরা কাজে লাগাবো আর খুব স্মল যে টার্মগুলো সেগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি বলা আছে? এখানে বলছে ওমেগা বি ভেরি স্মল, ক্লিয়ার? ওমেগা বি ভেরি স্মল, তার মানে ওমেগার যে হায়ার পাওয়ার ওমেগা স্কয়ার ওমেগা কিউ এগুলোকে আমরা কি করব? নেগলেক্ট করব, ক্লিয়ার? তো তার আগে দেখো আমরা দেখে নিই যে কোন কোন ইনফাইনাইট সিরিজ কাজে লাগবে। আমরা বুঝতেই পারছি যে কাজে লাগবে cos হাইপারবোলিক x, sin hyperbolic x and sin x। তো আমাদের খুব সিরিজগুলো খুব সিম্পল। প্রথমে আমরা sin x কে লিখি। sin x এর সিরিজ আমরা প্রত্যেকেই জানি x minus x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 to dot dot, ক্লিয়ার? একটা প্লাস একটা মাইনাস। এবার আমরা মনে রাখবো এইভাবে যে sin hyperbolic x একই সিরিজ হবে, কেবলমাত্র আমরা কি করব? এগুলো মাইনাস প্লাস অল্টারনেটলি যে চেঞ্জ হয়েছিল সেগুলো হবে না, সব প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 plus 2 dot dot to infinity। Okay, and cos hyperbolic x this is 1 plus x square by factorial 2 plus x to the power 4 by factorial 4 to dot dot। These three series be used in this problem। এবার দেখো আমাদের টাইম বার করতে হবে কি যে so that it will reach at O in time this।
আমাদের এখান থেকে আমাদের পার্টিকেলটা এ পয়েন্ট থেকে যখন উপর দিকে উঠছে তখন ধীরে ধীরে করে কি করবে না এই টিউব বরাবর পার্টিকেলটা ও এর দিকে আসবে। তাহলে আমরা ও তে আসতে যে টাইমটা লাগবে সেটা বার করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে at r equal to 0, that is at o তে r equal to 0 হবে and time t this is equal to capital T. ক্লিয়ার? তাহলে আমরা এই যে রিলেশনে কি করছি, r এর জায়গাতে 0 পুট করছি and small t এর জায়গাগুলোকে ক্যাপিটাল T করে নিচ্ছি and this is a cos hyperbolic omega capital T minus g by omega square 2 omega square into sin hyperbolic omega capital T plus g by 2 omega square into sin omega capital T. আমরা কি করব এবার ফাইনালি প্রত্যেকটা সিরিজকে আমরা এখানে ইউজ করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 0 this is equal to a into এই সিরিজটাকে যখন আমরা ইউজ করছি দেখো লক্ষ্য করো 1 প্লাস আমাদের সেকেন্ড টার্ম আসবে ওমেগা স্কয়ার টি স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 this is 2 প্লাস 2 ডট ডট আমরা লিখলাম না এই ওমেগা স্কয়ার যেহেতু আছে ওমেগা স্কয়ারটাও আমরা ক্যান্সেল করব। তাহলে এখানে একটা টার্ম নিলেই যথেষ্ট বিকজ কি বিকজ ওমেগা ইজ ভেরি স্মল and the second term is minus g by 2 omega square sin hyperbolic omega t আমরা এখানে পুট করছি sin hyperbolic omega t this is omega t omega capital T plus omega cube capital T cube by factorial 3 means 6 to dot dot clear। আর 3 নম্বরে আসছে আমরা sin এটা, তাহলে এখানে আমরা বলছি যে g by 2 omega square sin x this is omega t minus omega cube t cube by 6 to dot dot clear। তো এখানে দেখো 0 this is equal to only a because omega square is neglected, omega square and higher power of omega neglected. Okay, so from this relation we get only a, this is tending to 0, so we neglect this term minus এখান থেকে দেখো আমরা পেয়ে যাব কি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি g capital T by 2 omega, g capital T by 2 omega, একটা omega ক্যান্সেল হলো আর এখান থেকে আমরা পাচ্ছি প্লাস এখান থেকে ওমেগা স্কয়ার ক্যান্সেল হচ্ছে তাহলে g t cube by g t cube into omega by 2 into 6 this is 12 and আমরা বুঝতেই পারছি যে তারপরে টার্মগুলো নিলে কি হবে ওমেগা স্কয়ার চলে আসবে, এখানে একটা ওমেগা আছে তারপর থেকে ওমেগা স্কয়ার আছে, আমরা এগুলোকে নেগলেক্ট করে দিচ্ছি প্লাস লাস্ট টার্ম আছে এই আমরা এখান থেকেও পাচ্ছি দেখো g ক্যাপিটাল T বাই 2 ওমেগা স্কয়ার 2 ওমেগা হবে। সেকেন্ড টার্ম হচ্ছে মাইনাস g t কিউব ইনটু ওমেগা বাই 12 and this is equal to 0, এটা কিন্তু আগে পোরশনে প্লাসটা বাস। এখান থেকে দেখো আমরা যদি এই ব্র্যাকেটটাকে ওপেন করি এখান থেকে মাইনাসটা ওপেন করলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছি gt by 2 omega প্লাস মাইনাস ক্যান্সেল আউট। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 0 this is equal to a মাইনাস এই দুটোকে দেখো সাম করে নিলে আমরা পেয়ে যাচ্ছি 2g t cube omega by 12 and we get t cube this is equal to এটা 6 হয়ে যাচ্ছে, এটা 6 করে নিলাম আমরা 6a by g omega clear। so required time t this is equal to 6a by g omega whole to the power 1/3 clear। so this is the approximate time and this is our result and এখানে আমরা একটা লিখে দেব যে approximately। ওকে, তাহলে দেখো আমাদের এটা একটু লেন্থি হলো প্রবলেমটা, কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এটা একজন বন্ধুর রিকোয়েস্ট আমি করে ফেললাম। আমরা একটা কি বলবো প্লেনের যে প্রবলেম
পোলার কোঅর্ডিনেট প্লেনের একটা প্রবলেম আমরা স্ট্রেট লাইন থেকে হঠাৎ করে জাম্প করে প্লেনের একটা প্রবলেম করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।